উপস্থিত শ্রদ্ধেয় মুআজ্জাজ উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, সামিন কিরাম, আমার সম্মুখে বসে থাকা দিন দরদ, ইসলাম দরদি, নামাজি, জাকিরিন, আল্লাহওয়ালা, ইমানদার মুমিন মুসলমান ভাইজান, আব্বাজানেরা এবং আমার নওজওয়ান তরুণ বন্ধুগণেরা, ছোট ছোট কচি কাঁচা কিশোর কিশোরীরা, পর্দা নাসিনা, ধার্মিক আম্মাজান, মা ও বুবুজানেরা, আমি গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম, কম বেশি সকল আমাকে চেনেন। আল্লাহ পাক গত বছর এই আমিনপুর খাঁপাড়া নজন তরুণ বন্ধুগণ, তাদের প্রচেষ্টা, আপনাদের অবদানে আল্লাহ এমন একটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের মজলিস, আল্লাহ পাক জলসার ময়দানটা হচ্ছে বুড়োদের মাদ্রাসা। সময় ছিল না, স্কুল কলেজে মাদ্রাসায় পৌঁছাতে পারেনি। যদি দিনের মজলিসে বসে, জলসার ময়দানে বসে এক একটা কথা পঙ্খন পঙ্খন আমলে পরিণত করতে পারি, আপনার জীবনটা আমার জীবনটা আল্লাহ নূর আলা নূর করে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হতে পারে একটা বাস্তা, হতে পারে একটা ফাঁকা জায়গা, চাটিয়াল ময়দান। আজকে দিনের যে হচ্ছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশতের বাগানে কারা বসে থাকে গো? বেহেশতের বাগানে বেহেশতি মানুষ বসে থাকে। আপনার পূর্ব মাঠে একটা জলা জমিন আছে, ওই জমিন এর আগে আপনি পাট বানিয়েছিলেন, জমিনটার নাম ছিল পাট ক্ষেত। সেই জমিন যখন পাট উঠায় নেওয়ার পরে ধান বানিয়েছেন, সেই জমিনটার নাম হচ্ছে ধান ক্ষেত। ওই ধান উঠিয়ে নেওয়ার পরে আবার তাকে সবজি আনাজ লাগিয়ে দিয়েছেন, কপি বানিয়েছেন, পটল বানিয়েছেন, পেঁয়াজ লাগিয়েছেন, আলু বানিয়েছেন, বেগুন বানিয়েছেন। সেই জমিনটার নাম পাট ক্ষেত আর ধান ক্ষেত রইল না, সেই জমিনটার নাম হচ্ছে পটল ক্ষেত, নতুবা তার নাম হচ্ছে আপনার কপি ক্ষেত। তবু এই যে জায়গাটা ফাঁকা জায়গা, চাটিয়াল ময়দান, কিছু বক্তা কিছু শ্রোতা তারা বলে থাকে আলেম ওলামার জলসার ময়দানটাকে, তারা বলে থাকে আপনাকে বেহেশতের বাগান। বেহেশতে কি তারা চোখে দেখেছে? এই মজলিসে অনেক শ্রোতা, বিভিন্ন পন্থের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্রের মানুষ সকলে বসে আছেন। বেহেশতের বাগানে বেহেশতি মানুষ বসে থাকি। আমার আব্বা জান ভাই জানেরা, বেহেশতের বাগানে কোনো বিড়িখোর বসে থাকে না, বেহেশতের বাগানে কোনো টিভি খোর বসে থাকে না, বেহেশতের বাগান এদিও খোর, যাত্রা খোর, ফাংশন খোর, কামালি খোর, মদ খোর, তেল খোর, ঘুষ খোর, জুয়া খোর বসে থাকে না। বেহেশতের বাগানে বেহেশতি মানুষ বসে থাকে। আল্লাহ পাক আজ আমাদের আমিনপুর খাঁপাড়া নওজওয়ান, তাদের প্রচেষ্টা আল্লাহ এই গ্রামে বেহেশতের বাগান আল্লাহ পাক বানিয়ে নিয়েছেন। এই বেহেশতের বাগানে আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমান গুলোকে আল্লাহ বেহেশতি মানুষ করে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা অনেকে বিড়িখোর, অনেকে রেডিও খোর, ভিডিও খোর, টিভি খোর, যাত্রা খোর, ফাংশন খোর বসে আছি বটে। এমন একটা রিয়াজুল জান্নাহর ভিতরে বসে আছেন। আল্লাহ বলেছে আমি আল্লাহ 80 বছরের কোন কাফির মুশরিক যদি খুশুসাতে নিয়াতে তওবা ইস্তেগফার করে নিয়ে নেয়, আমি আল্লাহ বিগত জীবনের পাহাড় 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 গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আমরা এসেছি, আমি মোহাম্মদ বাহার ইসলাম, আমার জলসা শোনা মহব্বতে বসে নাই,
আমার নবীর মহব্বতের মানুষ আপনারা, আমার আল্লাহর মহব্বতের মানুষ আপনারা, দিনের মহব্বতের মানুষ আপনারা। এই নিয়াতে যদি বসে থাকি তাহলে আল্লাহ বলেছে, হে বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে ও বান্দারে, কিয়ামতের তোর আমলনামায় তামাম জায়গায় লাল কারে ডোরা দাগ পড়ে যাবে। আমি আল্লাহ সেদিনেই আমিন পর খাপা জমিনটা তোর জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকে, দয়াল নবী নূর নবীকে আম্মা জান দায়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকে বাল্যক জীবনে দুধ পান করিয়েছিলেন, লালিত পালিত করেছিল সেই হালিমা তার জীবনে আমার নবীকে, নূর নবীকে আজ আপনাকে সোনার মোহর নূরের পাথর হালিমা চিনতে পারল না। তাই বাস লাইনের পাথর মনে করে, ট্রেন লাইনের পাথর মনে করে হালিমা জমিনের মাটিতে ছেড়ে দিয়েছে। যে হালিমা আমার নবী পাকে করে করে জীবনে অনেক সময় লালন পালন করেছে, নিস্তরে দুধ পান করিয়েছে, সেই হালিমা রাসূলকে ওই সোনা মণিমুক্ত পাথরটাকে বাস লাইনে পাথর মনে করে হালিমা জমিনের মাটিতে নামাই দিয়েছে। হালিমা চিনতে পারল না, বুঝতে পারল না। ও ভাই জানেরা, ওই সময় দায় হালিমা সাদিয়া, আল্লাহ পাক বলেছেন 80 বছরের কোন কাফের মুশরিক যদি আমি আল্লাহ আমার দরবারে খুশুসাত নিয়াতে তওবা ইস্তেগফার করে নিয়ে নেয়, আমি আল্লাহ তার জীবনের পাহাড় পাহাড় গোনা। ও মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ ওই বান্দা বান্দির যদি পাহাড় আসমান সমান গোনা হয়ে যায়, আমি আল্লাহ বান্দার জীবনের গোনা খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক জানি ফাজ করুনি আজ করু কমাস করুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার আহ্বানে সাড়া দিয়েছে, বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় পাহাড় গোনা খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার আরশ আজিম ছাড়া এত নেকির পাহাড় আমি আল্লাহ ওই বান্দার নেক আমলে দিয়ে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা, বান্দা যদি পাহাড় পাহাড় গোনা হয়ে যায়, আমার রাস্তায় সে খুশুসাতের নিয়তে তওবা ইস্তেগফার করিয়েছে, আমি আল্লাহ আমার আরশ আজিম ছাড়া বান্দার নেক আমলে নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা, হালিমা তার বৃদ্ধা বয়সে চেতনা ফিরে এসেছে। হালিমা তার হৃদয়ে কাজের দাগ কেটেছে। হায়রে আমার জীবনে যে বেটা মুহাম্মদকে আমি তার স্তন পান করিয়েছিলাম, আমি যাকে লালিত পালিত করেছিলাম, আমার বেটা মুহাম্মাদের নূরের মুখে বোচা দিয়েছিলাম আমি হালিমা, আমার সেই বেটা মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী তৈরি করেছে গো। আমি হালিমা আমার সেই বেটা মুহাম্মাদের সাথে আমার কতদিন দেখা নাই। আমি হালিমা রাতের বেলা মদিনার অলি গলি
গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেল, মদিনা রাস্তায় যানবাহন বন্ধ হয়ে গেছে। এক বাকে বৃদ্ধা বয়সে হালিমা লাঠি দিয়ে ভর করে হাঁটু দিয়ে হাত লাগাই দিয়ে মদিনার ধুলাবালি রাস্তা দিয়ে মদিনার মসজিদ নবাবী শরীফের দিকে হালিমা রওনা দিয়েছে। কিছু রাস্তা করে যাওয়ার আর আওয়াজ করে ডাকে, ও প্রতীকীরা বল বল, মদিনার মসজিদ নবাবী শরীফটার কত দূরে? মদিনার মসজিদ নবাবী শরীফটার কত দূরে? জিজ্ঞাসা করতে করতে হালিমা মদিনার মসজিদ নবাবী শরীফের দিকে রওনা দিয়েছে। বিশ্ব নবীর সন্ধানে মদিনার মসজিদ নবাবী শরীফের বারান্দার কাছে গিয়ে ডাক দিতেছে, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মাদুন, ইয়া মুহাম্মদ। বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনার মসজিদ নবাবী শরীফের ইমাম ছিলেন আমার দয়ার নবী। মদিনার মসজিদে যিনি মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী বলেছিলেন, ও ভাই বেলাল, ও বেলাল চলে যাও মদিনার মসজিদ নবাবী শরীফে বাইরে কে জানো? আমি রাসূলুল্লাহ। আমাকে বারবার করে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে। কে জানো বারবার করে ডাক দিতেছে। এক বাক্যে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নবাবী শরীফে বারান্দার কাছে তাকায় তাকায় দেখছে, হায় রে, একটা বৃদ্ধা মেয়ে ছেলে, আন্দা মেয়ে ছেলে, মাজা ভাঙা বৃদ্ধা কমজোরি মেয়ে ছেলে আমার দয়া নবী নূর নবীর নূরের নামটা বারবার করে তার জবান উচ্চারণ করতে থাকে। কোন হতভাগানি এখানে দাঁড়িয়ে রইল। হালিমার ওই সময় দর্শন করে মদিনার মসজিদে নবাবী শরীফে গিয়ে জানাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একজন বৃদ্ধা মেয়ে ছেলে, অজানা অচেনা পরিচিত মেয়ে ছেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারলাম না আপনি নূর নবী, আল্লাহ নবী হাবিবুল্লাহ। আপনার নূরের নামটা ওই বৃদ্ধা মেয়ে ছেলেটা বারবার জবান দিয়ে উচ্চারণ করতে থাকে। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাকে দাঁড়িয়ে উঠে বিশ্ব নবী কানটা উঁচা করে শুনছে। এ গলার কণ্ঠর আওয়াজ কার হতে পারে? এই মহিলা কে হতে পারে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছে এই মহিলাটা দুনিয়ার কোন রমণী নয়, দুনিয়ার কোন মেয়ে ছেলে নয়, ইনি আমার সেই দুধুমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি দয়ার নবী হাবিবুল্লাহ আমার সন্ধান নিতে এসেছে। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী মদিনার মসজিদ নবাবী শরীফ থেকে ছুটে 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 চলে আসছে। এক বাক্যে হালিমার নিকটে দাঁড়িয়ে হালিমার গলাটা পাজা বেঁধে জড়িয়ে ধরেছে।
হে বিরিদা জননী আম্মা জান, আপনি কার কাছে যাবেন মা, কোথায় যাবেন মা? ওই সময় হালিমা বলেছিল, হে বেটা পতি, এটা কি মদিনার মসজিদ নবাবী শরীফ? আল্লাহ নবী বলছে, মা এটা হলো মদিনার মসজিদ নবাবী শরীফ মা। এই সময় হালিমা বলছে, হে বেটা, একটা বালকের সন্ধান তুমি আমাকে দিতে পারো, একটা ছেলের সন্ধান দিতে পারো? হে বেটা, মদিনার মসজিদ নবাবী শরীফে আমার বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বসে আছে? আল্লাহ নবী সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, মা, ও বৃদ্ধা জননী মা, মোহাম্মদ আবার কে মা? বলছে, বেটা তুই জানিস না, মোহাম্মদ হলো আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা। আমার আল্লাহ পাক যাকে নবী তৈরি করেছে রে। ওই সময় বিশ্ব নবী বলেছিলেন, মা, ও জননী আম্মা জান, মোহাম্মদ আপনার কে হয়? বলছে, বেটা মোহাম্মদকে আমি তার বাল্যক জীবনে আমার স্তন পান করিয়েছিলাম, আমি তাকে লালিত পালিত করেছিলাম বেটা। আমার সেই বেটা মোহাম্মদের আমি মুখে সদায় বারবার শোনার জবানে আমি হালিমা বোচা দিয়ে দিতাম, আমি তার মুখে চুমো দিয়ে দিতাম। ও বেটা, ও পতিরে, আমার সেই বেটা মোহাম্মদের সাথে আমার আর কতদিন দেখা নাই। আমি হালিমা আমার বেটা মোহাম্মদের জবানে একটাবার বোচা দেব বলে এত রাসা অতিক্রম করে মদিনার মসজিদ নবাবী শরীফের পাশে দাঁড়িয়ে গেছি। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছে, মা, আপনি কি চোখে দেখতে পান না এত রাস্তা অতিক্রম করে কেমন করে এসেছেন? হে বেটা শোনো রে, মদিনার গলিতে গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গিয়েছে, মদিনা রাস্তাতে তামাম জীব জানোয়ার চলা বন্ধ হয়ে গেছে। আমি রাত 12টার সময় বার হয়েছি, এই মরুভূম ময়দান দিয়ে হামা দিতে দিতে আমার বেটা মোহাম্মদের সাথে মোলাকাত সাক্ষাৎ করতে এসেছি। ওই সময় বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, আল্লাহর নবী মায়ের গলাটা পাজা বেঁধে জড়িয়ে বলেছিলেন, মা, ও জননী মা, আপনি যার সন্ধান করতে এসেছেন আমি সে আব্দুল্লাহর বেটা, আমিনার কলেজার টুকরা মা, আমি মুহাম্মদ। আমার দুনিয়ার জমিনে আমার আব্বা জান আম্মা জান হায়াতে বেঁচে নাই মা, আমি মুহাম্মদ। আমার জীবনে আমার হৃদয়ের কাছে কত ব্যথা, আমার হৃদয়ের কাছে কত বেদনা লুকিয়ে আছে মা। জনমের মতন আপনাকে মা বলে দেখে আমি মুহাম্মদ আমার কলিজাটা ঠান্ডা করে নেব। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবী দাঁড়িয়ে কাঁদছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও জননী মা,
একটাবার চলুন মদিনার মসজিদ নবাবী শরীফে নিয়ে জনমের মতন আপনাকে মা বলে ডেকে আমার হৃদয়টা আমি ভরিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ দেখিয়েছেন। ওই সময় দয়ার নবী আম্মা জান হালিমার হাতটা ধরেছেন। হালিমা বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, আমি আর হাঁটার শক্তি নাই, আমি আর চলতে পারছি না বাবা। এক বাক্যে বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহ জমিনের মাটিতে বসে গিয়েছে। জমিনে মাটিতে বসে যাওয়ার পরে বিরিদা জননী হালিমাকে আমার দয়ার নবী নিজের কাঁধে তুলে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নবাবী শরীফের দিকে নিয়ে যান। तमाम সাহাবারা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ওই সময় তারা বলছে, দেখো কত বড় কমবক্ত নালায়েক মহিলা আমার দয়াল নবীর কাঁধে উঠতে দ্বিধা করল না। আমার নবী পাকের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম ওহী নাযিল করতে আসলে আমার নবী পাক যদি ঘুমায় আরাম করে, জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবী পাকে ঘুম ভাঙান না, ডাকেন না, বেয়াদবি করে না। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী পাকের কদমের কাছে বসে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু সালাম নিজের নূরের জিহ্বা বার করে দিয়ে আমার নবী পাকের পায়ের তলায় চাটতে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কমবক্ত মহিলা আমার নবী পাকের কাঁধে চড়ে আসতে একটা বার দ্বিধা করল না, একটা বার বারণ করল না। আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফের বারান্দার কাছে গিয়ে এক বাক্যে বলেছিল, ও মদিনার সাহাবারা, ও আমার সাহাবারা, কি জানো তোমরা বলা কা করছো বাবা? এই মহিলাকে তোমরা কি চেনো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিনি না, জানি না, আপনার দরবারে কোনদিন আসতে দেখি না। আমার নবী পাক ওই সময় নিজের মাথা থেকে পাগড়িটা খুলে নিয়ে বলছে, ও আমার সাহাবারা, আমার বিরিদা জননী দাই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই শক্ত জমিনে বসলে লাগবে গো। আমি নবী পাক আমার মাথার পাগড়িটা খুলে দিয়ে দিলাম। এই পাগড়িটা মদিনার মসজিদ নবাবী শরীফ একটা নরম বিছানা করে দাও। জোরে বলুন সুবহান। কি আদর্শ দেখিয়েছেন। মুসলমান এদিকে হাজি, এদিকে নামাজি, এদিকে জাকিরিন বলে দাবিদার, এদিকে বড় তসবিহ নিয়ে 500 তসবিহ খানা নিয়ে দেগঙ্গার বাজারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে ঘুরছে। ঘরে খবর নিয়ে দেখো মায়ের সাথে আলাপ নাই, আব্বাজানের সাথে সম্পর্ক নাই।
আমার বসিরাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাবে লিখেছে, ওই মুসলমানটা যদি 70,000 বার হাজারে আসা চুমু দিয়ে আসে, খানায় কাবার গেলাফ খোলা ধরে কাঁদতে থাকে, যে সন্তান মা বাপকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, জান্নাতে দেখা দূরের কথা, জান্নাতে ঘেরাল পর্যন্ত তার নাকে কিয়ামতে আল্লাহ পাক পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন তোমার তাসবিহ তোমার কলিজার মধ্যে চলে যাবে। কোথায় আছেন মুসলমান? আমার নবী পাক কি আদর্শ দেখিয়ে গিয়েছেন। এক বাঁকে দাঁড়িয়ে মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবারা, ও আমার মদিনাবাসীরা, একটাবার আমার দরবারে বিদায় নিয়ে চলে যাও। আমি রাসূলুল্লাহ, আমার দাল্লম জীবনের মা এসেছে, আমার জন্মগ্রহণ করার আগে আমার পিতা আব্দুল্লাহকে আমি মুহাম্মদ আমি জীবনে চোখে দেখি না। আমার 5 বছর বয়সে জনমের মতন আমার মা আমেনা হারিয়ে গিয়েছে। আমার দুধমা হালিমা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আমি মুহাম্মদ আমার কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সময় तमाम সাহাবারা চলে যাচ্ছে। নবী পাক যতই কাঁদছে, হালিমা ততই আমার নবী পাক নূরের জবানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। এক বাঁকে দাঁড়িয়ে বিশ্ব নবীকে বলেছিলেন, হে বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোর দরবার থেকে আমি হালিমা আর খালি হাতে ফিরিব না। তোর নাম ধরে ডাকতে আমার বড় শর্মিন্দা লজ্জা হয়। আমার আল্লাহ পাক তোকে নবী তৈরি করেছে বেটা। হে বেটা মুহাম্মদ, তোর দরবার থেকে খালি হাতে ফিরিব না। আমাকে কলমা পড়িয়ে দে, আমি তৌহিদের বাণী গ্রহণ করে নিতে চাই। আমি তোর দরবার থেকে আমি মুরিদ হয়ে আমি হালিমা আমার দরবারে ফিরতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে এত মিলাদ শুনলাম, এত জলসা দিয়ে দিলাম, যে বেনামাজি রয়ে গেছে, যে বিড়িখোর রয়ে গেছে, টিভি খোর, এডিও খোর, আপনাকে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, তেলখোর, সুদখোর রয়ে গেছে, হিরিয়নখোর রয়ে গেছে, সাট্টাখোর রয়ে গেছে। কিঞ্চিত পরিমাণ নিজের জীবনটা পরিবর্তন করতে পারি না। মুরিদ হওয়ার পরে হালিমা নিজের দরবারে ফিরে চলে গেছে। 1 সপ্তাহ পরে সংবাদ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে যে বৃদ্ধা মহিলাটা 1 সপ্তাহ আগে কলমা গ্রহণ করে চলে গেছে, ওই মহিলাটা পৃথিবীর জমিনে হায়াত আর বেঁচে নাই। বিশ্ব নবী দাঁড়িয়ে সাহাবাদের সঙ্গে করে নিয়ে দৌড়াচ্ছে।
হালিমার দরবারে আমার দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ হালিমার গায়ে কাপড় দিয়ে ঢাকা দেয়া রয়েছে। বিশ্ব নবী মা জননী হালিমার মাথার গোড়ায় দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছিলেন, মা ও জননী হালিমা, আমাকে আর কে মোহাম্মদ বলে ডাকবে? মা, জনমের মতন আমি মোহাম্মদ, আমার মা মেনা চলে গিয়েছে, আপনি বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি আপনার বেটা মোহাম্মদ আপনার পায়ের কাছে দাঁড়িয়ে রইলাম। মা, বিশ্বনবী মায়ের মুখের দিকে তাকান। তামাম সাহাবাদের বলেছিল, ও আমার সাহাবারা, মদিনার গোরস্থান জান্নাত বাকি গোরস্থানে গিয়ে আমার মা জননীর জন্য একটা কবর খনন করো। মায়ের কবরটা খনন করা হয়ে গেলে আমি রাসূলুল্লাহ আমাকে সংবাদ দিয়ে দেবে। বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, হালিমার কবরটা খনন করা হচ্ছে, খোঁড়া হচ্ছে। এক বাক্যে বিশ্বনবী হাবিবুল্লাহ মায়ের কবর খননের সংবাদ পেয়ে গেছে। ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহ আর সহ্য করতে পারল না, হালিমার কবরের ভিতরে নেমে গিয়েছে। আমার নবী নূরে হাত দিয়ে হালিমার কবরের দেওয়ালগুলো, তামাম দেওয়ালগুলো হাত লাগিয়ে দিয়ে বুলিয়ে বুলিয়ে বুচাই দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। কি আদর্শ দেখিয়েছেন! ও মুসলমান, জান্নাতে যাবে তোমার বিরিদা মা বাপ কমজোর বিরিদা হয়ে গেছে, তাদের কোথায় আপনাকে ঘরের পিছনে বারান্দায়, কোথায় গোয়াল ঘরে বারান্দায়, কোথায় রান্না ঘরের বারান্দায়, এদিকে তুমি ঘরের ভিতরে বক্স খাটে উপরে তোমার বেগম ছেলে মেয়ে নিয়ে আনন্দ করছো গো। তোমার বিরিধা মা শীতের রাত্রে সাকরাতুল মওত আজরাইল এসে গিয়েছে, মা একটা বার আওয়াজ করে পানি পানি পানি, ও বেটা আব্দুর রহমান কোথায় আছি, ও বেটা জুব্বার আলী সাত্তার রমজান আলী কোথায় আছি, এক গ্লাস পানি আমাকে দিয়ে যা। এদিকে তুমি ঘরে খিড়কি লাগিয়ে দরজা লক করে শুয়ে আছো, তোমার মা পানির পিপাসায় কলেজা ফেটে দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। ও মুসলমান, যত বড় যদি মদিনার পীরের কাছে মুরিদ হন, মক্কা শরীফে পীরের কাছে মুরিদ হন, জান্নাত তো যা দূরের কথা, জান্নাতের খুশবু ঘেরাল পন্তাল্লাহ কিয়ামতের মহা ময়দানে তোমার নাকে পৌঁছাবে না। মা বাপ নায়েবে রাসূল, নায়েবে খোদা, তোমার মাকে এত বড় আপেল কিনে, এত বড় লেবু কিনে নিয়ে দেগঙ্গার বাজাতে জীবনে তোমার মাকে জীবন একটা বার খেতে দাওনি গো, তোমার আব্বা জানকে খেতে দাওনি গো। ও মুসলমান, আল্লাহ পাক, আমি আল্লাহ আমার পরে যদি কাউকে সেজদা করা হুকুম দিয়ে দিতাম, তোমাদের বিরিধা মা বাপে পায়ে সেজদা করা হুকুম দিতাম। জোরে বল সুবহান। বিশ্ব নবী, দয়ার নবী, ওই সময় হালিমার কবরটা যখন দাফন কাফন হয়ে গেছে, এক বাক্যে তামাম সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বড় জলিল কদরের সাহাবা চলে গেছে, কারোর কবরে তো নামতে দেখি না, কারো কবরেতে এমন করে বোলাতে দেখি না। ওই বীরদামে ছেলেটা এক সপ্তাহ আগে কলমা গ্রহণ করে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়ে ছেলেটার কবরে কারণে মেয়ে তামাম দেওয়ালগুলো হাত লাগিয়ে দিয়েছে। আমার নূর নবী, দয়া নবী হাবিবুল্লাহ বলেছিলেন, ও আমার সাহাবারা, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ, ইনি আমার দুধমা হালিমা, আমি যার স্তন পান করিয়েছিলাম, আমাকে দুধ খাইয়েছিল, সেই হালিমা জানি না এক সপ্তাহ আগে কলমা গ্রহণ করে নিয়েছে। আমার আল্লাহ হালিমার কবরে যদি আযাব দিয়ে থাকে, আমি রাসূলুল্লাহ যে জমিনে আমার দেহটা, আমার জিসম মোবারকটা স্পর্শ হয়ে গেছে, ওই জমিনের বাবা শক্তি না ওই ব্যক্তির কবরে আযাব দিতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ এর জন্য কবরবাসীকে সতর্ক করে দিয়ে দিলাম। এর জন্য বলা হয় যে কোন হাজী সাহেব যে মক্কা মদিনা থেকে হজ করে ফিরে আসে, অনেক হাজি আছে জবান নাপাকি, অশ্লীল ভাষা, সুদ খায়, জমি ভাগরাগ করে, পরের জমি আত্মসাৎ করে রেখে দিয়েছে। এর জন্য বলা হয়েছে যদি অশ্লীল ব্যবহার করে, প্রয়োজন হলে তোমার পায়ের জুতা খুলে হাজির মুখে মারো, হাজির মুখে মারো, মুখের জুতা দিয়ে, পায়ের জুতা দিয়ে মুখে মারার পরে জুতাটা ফেলে দিয়ে হাজির দুটো পা জড়িয়ে ধরো। তার জবানটা নাপাকি হতে পারে, পা দুটো বড় পবিত্র, যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে আমার দয়ার নবী নূর নবী চলেছিলেন, মক্কা মদিনার জমিনে হাজি সেই জমিনে পা দিয়ে চলেছে, এর জন্য তার পাটা বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জেনে কে দাম, সেই জাবান আপনার ভিতর আমার মধ্যে এসে গিয়েছে। নবী আসার আগে যে জামানা ছিল, জাহেলাতের যুগ, অত্যাচারের যুগ, যে জামানাতে ও ভাই জানেরা, যে জামা নবী পাককে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দেয়নি গো, সেই জামানার কথা বলছি। সেই জামানাতে ও মুসলমান, যে জামানায় নিজের বেটা মায়ের সাথে জেনা করত, বাপ নিজের মেয়ের সাথে জেনা করত, নিজের মায়ের পেটে বোনের সাথে ভাই জেনা করত, নিজের খালা ফুফুর সাথে, চাচিমা, নানিমা, দাদিমার সাথে জেনা করত। যে জামানাতে রাস্তাঘাটে ব্যভিচার হতো, যে জামানাতে মদ, সুদ, ঘুষ হারাম মনে করত না, গুনাহ মনে করত না, এমন একটা জাহেলাত অত্যাচার যুগে, যে জামানায় স্বামী মরে গেলে ওই স্বামীর চিতাতে তার বিবিকে জ্যান্ত অবস্থায় দাহ করে দিয়ে দিত। স্বামীর চিতায় মেয়ে ছেলে, স্বামী মারা গেছে, ওই মেয়ে ছেলে মুখ দেখলে আর শুভ যাত্রা হবে না, তাই জ্যান্ত অবস্থায় তার হাতে পায়ে দড়ি বেঁধে দিয়ে স্বামীর চিতায় শুয়ে তাকে পুড়িয়ে ওই চিতায় তাকে জ্যান্ত অবস্থায় দাহ করে দেয়া হতো। এমন একটা জাহেলাতে অত্যাচারের যুগেতে আল্লাহ পাক আমার নবী নূর নবী হাবিবুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। যে জামানা সুদ, ঘুষ,
মদ তাড়ি গাঁজা চুরট, মানুষ পাগল হয়ে থাকতো। ওই অত্যাচার জাহেলাতের যুগেতে আপনার নবী আমার নবী নূর নবীকে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে জগৎবাসীর জন্য নিয়ামত করে পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিছু বক্তা কিছু শ্রোতা বলে নবী আমাদের মতন মানুষ, নবী পাক তিনি মারা গিয়েছেন, হায়াতুন নবী বলে বিশ্বাস করে নেয় না। ও মুসলমান, আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ বলেছে কোন হাজি যদি আমি রাসূলুল্লাহ আমার রওজা পাকে এসে সালাম দিয়ে দিল, যদি তার কানটা ঠিক থাকে আমি রাসূলুল্লাহ তার সালামের জবাব দেব মদিনার রওজা পাক থেকে। ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার জবানের আওয়াজটা নিজে কানে শুনতে পাবে। জোরে বল সুবহানাল্লাহ। সেই জামানা আমাদের ঘরের ছেলেদের অভ্যাস আছে বিকাল হলে কেউ ফুটবল খেলে, কেউ ভলি খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ দাবা খেলে, কেউ লুডো খেলে, কেউ মাঠে ঘোরে, কেউ বাজারে ঘোরে। এমন একটা জাহেলাতের যুগেতে একজন বৃদ্ধা মহিলা দুটো বাচ্চাকে রেখে স্বামী হারা হয়ে গেছেন। ছোট ছোট বাচ্চাকে রেখে স্বামী চলে গিয়েছেন। মা যে জামানা সারাদিন মজুরি খাটলে এক মুঠো গম পাওয়া যেত, যে জামানায় 100-150 ফুট গভীরতা পাতকুয়ার ভিতরতে এক ডোল পানি উঠালে তার বিনিময়ে একটা করে খোরমা খাজুর পাওয়া যেত, ওই জাহেলাতের যুগেতে একটা স্বামীহারা বৃদ্ধা মেয়ে ছেলে দুইটা বাচ্চাকে নিয়ে জীবন গুজারি করা অনেক কষ্টদায়ক ব্যাপার আছে। মা অনেক কষ্ট করে মানুষ করেছে, ছেলেকে বড় করেছে, মেয়েকে বড় করেছে। ওই সময় আমাদের ঘরে ছেলে কেউ ভলি খেলে, কেউ ক্রিকেট খেলে, কেউ দাবা খেলে, কেউ লুডা খেলে। ও ভাই জানেরা, ওই সময় ওই স্বামী হারা বিধবা মেয়ে ছেলে নিজের ছেলেটা অভ্যাস আছে দৈনিক পাশের গ্রামে ওই ছেলেটা ফুটবল খেলতে যায়। দীর্ঘদিন আসা যা করতে করতে যেতে যেতে খেলাধুলা করতে করতে একটা সুন্দরী মহিলা তার দিকে তাকাতে তাকাতে নজর করতে করতে হাসতে হাসতে একে অপরের মিল মহাব্বত প্রেম প্রীতি হৃদয়ে জমে গেছে। দীর্ঘদিন তাকিয়ে হাসে, দূর থেকে কথা ইশারায় কথা বলে। এক তারিখে দুইজনা প্রেম আর প্রেমিকা একটা গাছের ছায়া তলায় বসে পুরুষ জিজ্ঞাসা করছে, হে সুন্দরী রমণী, আমি তোমাকে মহব্বত করি, আমি বড্ড পিয়ার করি, তোমাকে ভালোবাসি। হে মহিলা, আমি তোমাকে শাদীশুদা বিবাহ করতে চাই, বিবি বানাতে চাই, তুমি আমার কথায় রাজি আছো কি বলো? মেয়ে ছেলে বলছে, হে নওজওয়ান, তুমি আমাকে পিয়ার করো, মহব্বত করো, ভালোবাসো, আমি তোমাকে বড্ড মহব্বত করি, ভালোবাসি, বড় প্রেম করেছি। হে নওজওয়ান, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, তাহলে আমার কয়টা ওসিয়াত আছে? হে নওজওয়ান,
রাস্তায় তোমার সাথে আলাপ হলো, পরিচয় হলো, মহাব্বত প্রেম জমে গেল, তোমার ঘর বাড়ি বালাখানাটা তো আমার দেখা হলো না। তোমার বাড়ি পরিচয় দাও। বলছে, হে মেয়ে ছেলে, আমার বাড়ি একটা মাটির ঘর আছে, আমার সংসারটা বড় ছোট, আমার দুনিয়ার জমিনে আমার আব্বা যার ইন্তেকাল হয়ে গেছে, আমার বিরিদা মা হায়াতে বেঁচে আছে, আমার একটা ছোট বোন, আর আমি ছাড়া আমার সংসারে আর দ্বিতীয় কেউ নাই। মেয়ে ছেলে বলছে, মেনে নিলাম, আমি চাইছি ছোট সংসার, সোনার সংসার, একটা দুইটা বেশি, বারংবার আপনাকে টিভিতে পেপারে অ্যাড দিতেছে, একটা দুটা ছেলে হোক মেয়ে হোক, একটা দুইটার বেশি করো না। তুমি খাসি হও, নতুবা তোমার বিবিকে খাসি করে দিয়ে দাও, ওই ছেলে মেয়েকে মানুষ করতে পারবে না। একটা দুইটা বেশি ছেলে মেয়ে তৈরি করো না। ও ভাই জানেরা, আর দয়া নবী নূর নবী বলেছে, ওই বংশবালা দেখে বিয়ে করো, যে ঘরেতে মেয়ে ছেলে বেশি বেশি করে বাচ্চা দিতে পারে। আমি নবী পাক, আমার উম্মতের সংখ্যা বেশি হবে, আর তোমার নেক আমল আমার আল্লাহ বেশি বেশি করে নেকি লিখে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা চাইবো এদি আজদে গঙ্গা আমিনপুর খাপাড়া একটা ছেলে আছে, দিন মজুরি খেটে জীবন গুজারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিড়ি খায় না, গাঁজা খায় না, মদ খায় না, সত্য কথা বলে, জীবনে মিথ্যা কথা বলে না। ওগো হাজী সাহেব, তোমার মেয়েটা যদি ওই সলিমউদ্দির বেটা রমজান আলীর সাথে দিয়ে দাও, সুখে সংসার হবে। গরিব মানুষ যদি প্রয়োজন হয়, আপনার এত অর্থবিত্ত আছে, তাকে দিয়ে একটা আল্লাহওয়ালা ছেলে, নামাজি দিনদার ছেলে, তার হাতে উঠিয়ে দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে একটা দোকান করে দাও, একটা বাড়ি তৈরি করে দাও। হাজী সাহেব হোক, নামাজি হোক, জাকিরিন হোক, আলেম হোক, ইমাম হোক, মজ্জেন হোক, মেনে নেবে। রাত তো জাল ছাড়া পুলো ভাঙা, ওর ঘরে দিলে মেয়ে আমার না খেয়ে কি জীবন শেষ হয়ে যাবে। উকিল লাগাচ্ছে, ওই ছেলেটা দেখ, দেগঙ্গার বাজারে দোতলা বাড়ি আছে, সুন্দর মার্বেল পাথর মোজাক করা বাড়ি। ছেলেটা কিছুই কাজ করে, মোটর সাইকেলে ঘুরে, সময় সময় দেখতে পাই রঙিন হলুদ জামাওয়ালা কিছু কিছু রঙিন ওঠ নিয়ে মোটর বাইকে পিছন করে বাই বাই করে ঘুরতে থাকে। সময় সময় হিরিয়ন খায়, বাপ তার জেরাখোর মদ পান করে, অবশ্য অঢেল টাকা আছে। আমরা চাইব উকিলকে, যদি 50,000 টাকা ক্যাশ লাগে, গাড়ি দেব, বাড়ি তৈরি করে দেব, ঘর সাজিয়ে দেব, 7 ভরি সোনা দেব, ওই ছেলেটা যদি মেনে নেয়, আমার বোনেরাকে বিয়ে করতে চাই, কোনো দ্বিধা নয়, সুখের সংসার, ভালো সংসার হবে ওই ঘরে বিয়ে দিলে, আমার মেয়ে জীবন ঠান্ডা করে জীবন কাটাতে পারবে। জেনে রেখে দেন, রাসূল কি আদর্শ দেখিয়ে চলে গেছেন। মুসলমান ভাইজান, ভুল বুঝবেন না, জেনে রেখে দেন, আমার নবী পাকের জামানাতে আসার আগে যে জামানা ছিল, সেই জামানা আপনার ভিত আমার মধ্যে এসে গেছে। আমরা এখন চাইছি, চিন্তা কোকিলকে বলি, ছোট সংসার দেখো, আমার মেয়েটা বড় নাদোষ নদোষ মেয়ে ছেলে, বেশি থালা মাছতে পারবে না, বড় বড় ভাতের হাঁড়ি চাগাতে পারবে না, অনেক থালা মা পয়সা গুলো বেশি জন খানা খুলে খাওয়াতে পারবে না। একটা দুইটা যার ঘরে আছে, ও মুসলমান, এদিকে বিশ্ব নবী উম্মত বলে দাবিদার,
আল্লাহর বান্দা বলে দাবিদার, আমার দাদা হুজুর পীর কিবলা আবু বকর রহমাতুল্লাহ মক্কাতে মানুষ বলে দাবিদার। কিয়ামতের দিন ময়দানে মাহশারে হাসরে ময়দানে নবী পাকের সম্মুখে ও মুসলমান সেদিন দাঁড়িয়ে থাকতে পারবে। জেনে রেখে দিয়ে দেন ও ভাইরা বাজারের আপ, আপনার নবী আমার নবী নূর নবী কি আদর্শ দেখিয়ে চলে গিয়েছে। এক বাক্যে আমরা বলবো, না নয় ঘরে মেয়েকে বিয়ে দিলে ভাতের হাঁড়ি চাগাতে চাগাতে হাঁপানো ব্যায়াম হয়ে যাবে, ওই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। যার ঘরে 10-12টা সারপোকার মতো বাচ্চা পেড়ে দিয়েছে, ওই ঘরে বিয়ে দিলে আমার মেয়ে জনমের মতো খেটে গেলে তার দড়ি হয়ে যাবে, খেতে পাবে না। ওই মেয়ে ছেলে বলছে, হে না যাওয়ার, আমি ছোট সংসার পছন্দ করি, ভালোবাসি, আমি মেনে নিয়ে নিলাম। একটাই আমার কাছে কথা, তোমার দুনিয়ার জমিনে তোমার আব্বা জান চলে গেছে, তোমার বিরিদা মা বেঁচে আছে, আমি পরীক্ষা করব। হে না যাওয়ার, তুমি আমাকে পৃথিবীর জমিনে তামাম বস্তু থেকে আমাকে মহব্বত করো, পিয়ার করো, ভালোবাসো। হে না যাওয়ার, আমি পরীক্ষা করব, তোমার বিরিদা মা দুনিয়ায় বেঁচে আছে, তোমার মাকে বড় পিয়ার করো না, মায়ের থেকে আমাকে বড় ভালোবাসো। আমি একটা জিনিস তোমাকে পরীক্ষা করতে চাই। নওজওয়ান দাঁড়িয়ে আছে, এক বাক্যে বলেছিল, ও নওজওয়ান, সব মেনে নিয়ে নিলাম, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি যদি তোমার মায়ের থেকে আমাকে পিয়ার করো, মহব্বত করো, আমি তোমার হাতে একটা ধারালো ছুরি তুলে দিয়ে দিলাম। এই ছুরিটা নিয়ে তোমার বিরিদা মায়ের কাছে মায়ের বুকটা ফেরে ওই তাজা কলিজা খানা কেটে আমার হাতে যদি এনে উঠিয়ে দিতে পারো, আমি তাহলে বিশ্বাস করব তোমার মায়ের থেকে আমাকে বড্ড পিয়ার করো, ভালোবাসো। হে না জান, তাহলে ওই ঘরে গিয়ে সংসারে জীবনে লাভ হবে না। তোমার বিরিদামা সকাল সন্ধ্যা আমাকে খিটকিট কিটকিট করবে, ওই ঘরে তোমার ঘরে গিয়ে জীবনে সুখ পাব না। দেখেননি, বেশিরভাগ মহিলা বলে, তোমার মা ওই টুনকি বুড়ি না বললে ওই ঘরে যাব না। অত সহজ নয়, ওই বুড়ি আমাকে ঝাল বাটা করে আমার শেষ করে ফেলছে, আমাকে আপনাকে একেবারে হলদি বাটা করছে সকাল সন্ধে। তোমার মা না বললে নাই ভাড়া বাড়ি নিয়ে চলো, নাই বাপের বাড়ি ফিরে চলো, তোমার ঘর করতে চাই না। মুসলমান জেনে রেখে দাও, নওজওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাটা শুনে দু চোখ দিয়ে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। এক বাক্যে বলেছিল, হে মহিলা, আমার বিদা জননী মা দুনিয়ায় হায়াতে বেঁচে আছে, আমার আব্বা জান অনেক ছোটবেলায় বিদায় নিয়ে চলে গেছে। হে সুন্দর রমণী রে, ও আমার প্রেমিকা, আমার বিদা মায়ের কলিজা
যদি কেটে নিয়ে নি, মা দুনিয়ার জমিনে আর হায়াতে বাজবে না। আমার খোঁজলিয়ার মতো মানুষ আর কেউ থাকবে না পৃথিবীর জমিনে। আমার মায়ের মতন, বেদা মায়ের মতো মহব্বতের যিনি পৃথিবীর জমিনে কেউ নাই। তুমি দেগঙ্গার বাজারে সকালবেলা গিয়েছ, বাজার করতে, ব্যবসা করতে গিয়েছ। মমেনা, খালেদা, ফাতেমা, হালিমা বলেছে বাজারে যেত, ঘরে আসার সময় একটা বার ওই মিনা বস্তানা থেকে আমার জন্য একটা সুন্দর লাল টুকটুকি ব্লাউজ কিনে নিয়ে এসো। ঘরে ফিরে এসেছে এত মুসিবত, এত কষ্টের ভিতরে, মা তাকে দেখছে নিজের বেটার পেটের দিকে, আর বিবি তাকে দেখছে স্বামীর পকেটের দিকে। পকেটটা মোটা আছে কি না, যদি মোটা থাকে কপাল ভালো, নতুবা তোমার সংসারে ঝনঝনে বাস ফেলে জরমের মতন হুড়ে বার হয়ে চলে যাব। ও ভাইজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এক বাক্যে ওই নওজওয়ান বলেছিল মহিলা সব মেনে নিলাম। আমার যে প্রশ্ন করেছো ওই কথাটা মেনে নিলে পৃথিবীর জমিনে আমার মাকে আর দুনিয়ার জমিন থেকে আর জীবনে পাব না। মহিলা বলছে, হে নওজওয়ান, তাহলে বুঝতে পেরেছি তুমি আমার থেকে তোমার মাকে বড় পিয়ার করো, বড্ড ভালোবাসো, মহাব্বত করো। তোমার মতো পুরুষকে আমি বিয়ে করতে নারাজ হয়ে গেলাম। প্রেমের জ্বালায় জ্বলিত হয়ে এক বাক্যে ওই সময় মহিলা বলছে, দেখো নওজওয়ান, এই সারাদিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি তোমার মায়ের কলিজাটা কেটে আমার হাতে না এনে দিতে পারো, জীবনে আর কোনদিন আমাকে আর পাবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, ওই সময় নওজওয়ান ওই মহিলার কথাটা মেনে নিয়েছেন। ও মহিলা, অপেক্ষা করো, আমি তোমার কাছে ফিরে আসছি। এক বাক্যে দৌড়ায়, ছুটে 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 চলে যায় নিজের ঘরে গিয়ে বিরিদা মায়ের সম্মুখে হাজির হয়েছে। মায়ের কাছে গিয়ে হাতটা ধরে বলছে, মা, ও বিরিদা জননী মা, ও আমার আম্মা জান, আপনার কাছে একটা প্রশ্ন করব মা, আমাকে বিয়ে দিতে হবে মা। মা বলছে, বেটা, আমি সব বুঝতে পেরেছি, তুই বড় হয়ে গেছি বেটা। ও আমার সোনার মানিকিরে, দুনিয়ার জমিনে তোর আব্বা জান হায়াতে বেঁচে না,
তোর চাচারা দুনিয়ায় বেঁচে আছে, মামারা বেঁচে আছে বাবা, আমি মা বুঝতে পেরেছি রে, আমাকে বিরক্ত করিস না, আর আমাকে কষ্ট দিস না বেটা, আমি তোকে একটা মেয়ে ছেলে দেখাশোনা করে তোকে সুন্দর বৌমা তোকে পছন্দ করে দেব বাবা, আর বিরক্ত করবি না বাবা। ছেলে বলছে মা ও কথা বাদ দিয়ে দাও মা, আমার দেখা হয়ে গিয়েছে মা, আমার পছন্দ হয়ে গেছে মা। মা বলছে বেটা যদি তোর ভালো লাগে, ও বেটা পছন্দ যদি হয়ে যায়, আমি মা তোকে কষ্ট দেব না, আমি মা তোকে কাঁদাবো না, ব্যথা দেব না। ও আমার সোনার মানিকিরে, অনেক ছোটবেলায় তোর আব্বা জান ফেলে রেখে দুনিয়াতে চলে গিয়েছে, আমি মা তোকে আঁচল চাপা দিয়ে লোকের ঘরেতে ঝিগিরি কাজ করে করে ভিক্ষা করে করে আমি মানুষ করেছিলাম, আমি মা তোকে কাঁদাবো না, আমি মা তোকে কষ্ট দেব না। হে বেটা তোর যদি ভালো লাগে, আমি মা তোকে বিয়ে দেব রে, তোর মামা চাচার আছে গিয়ে একটা দিন ধার্য তারিখ করে আসবে, আমি মা একটা অনুষ্ঠান করে তোকে বিয়ে দেব, আমি মা একটা সুন্দর আনন্দ করে তোকে বিয়ে দেব বাবা, আর বিরক্ত করবি না। নিঃস্বর পাষাণ হৃদয় ছেলে দাঁড়িয়ে বলছে মা আমার দেখা মিটে গিয়েছে মা, ও জননী মা আমার কথা দেয়া হয়ে গিয়েছে, দিন তারিখ হয়ে গেছে মা, আপনি কি রাজি আছেন মা, আমি বিবাহ করো শাদী করব মা। ওই সময় মা বলছে বেটা আমি কতদিন হায়াতে দুনিয়ায় বেঁচে থাকবো বাবা, তুই নে জীবন কাটাবি রে, যদি তোর ভালো লাগে হে বেটা তুই শাদী বিবাহ করে আয়, আমি তাকে বৌমা বলে মেনে নিয়ে নেব। ওই আমার বেটা আমাকে আর বিরক্ত করবি না, যদি তোর কালো ধলো যাকে কাওড়া মুচি মধ্য পড়া যদি তোর ভালো লাগে তুই বিয়ে করে নিয়া, আমি মা তোকে কাঁদাবো না, কষ্ট দেব না বাবা। আমি চিন্তা করলাম আমি যদি তোকে কষ্ট দিয়ে দিতাম, অনেক ছোটবেলায় তোর আব্বা যার আমাকে আর স্বামী হারা করে দিয়ে চলে গেছে, আমি চিন্তা করলাম আমি মা দোদে যদি ফেলে রেখে চলে যায় কোন সাহারা রাস্তা খুঁজে পাবি না, আমি মা তোদের মুখের দিকে তাকাতে তাকাতে আমার জৈবনটা বরবাদ করে দিলাম। হে বেটা আমি মা তোকে কষ্ট দেব না, যদি ভালো লাগে বিয়ে করে নিয়ে আয়, আমি তাকে বৌমা বলে মেনে নেব। মায়ের দয়া তো দয়া, মায়ের দয়া তো মায়া, মমতা ভালোবাসা, নিষ্ঠুর পাষাণ হৃদয় ছেলে এক বাক্যে মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে, মায়ের হাতটা পাঁজা বেঁধে জড়িয়ে ধরেছে। ও জননী মা, ও পিরিদা মা, সব যদি মেনে নিতে পেরেছেন মা, সব কথা মেনে নিয়েছে। আমার প্রেমিকা একটা কথা মাকে বলেছে মা, ওই কথাটা আপনি কি মেনে নিয়ে নেবেন মা?
মায়ের হৃদয় এত দয়া, এত মায়া, মমতা, ভালোবাসা। ওই সময় মা বলেছিল, ও বেটা, সব যদি মেনে নিতে পেরেছি, একটা কথা কেন মেনে নেব না? একটা কথা কেন মানব না বাবা? কি কথা বলবি রে ও জননী আম্মা যা? আমার প্রেমিক আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, আমার হাতে একটা ধারালা ছুরি তুলে দিয়েছে। মা আমাকে বলেছে, আমার প্রেমিকা আপনার বুকটা ফেড়ে ওই তাজা কলিজাটা কেটে নিয়ে আমার প্রেমিকার হাতে উঠিয়ে দিয়ে দিলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। হে নিষ্ঠুর বেটা, ও আমার বেটা, আমার বুকটা ফেড়ে যদি আমার কলিজাটা কেটে নিয়ে চলে যায়, আমি মা দুনিয়ার জমিনে তো আর বাঁচব না। আজ থেকে তোর জন্য চৌকিদারের মতন বারান্দায় বসে বসে কি আর পাহারা তোকে দেবে বাবা? আমি বারবার তাকিয়ে দেখি আমার বেটাতে গঙ্গার বাজার থেকে বাড়ি ফিরে আসবে, তোর প্রেমের বিবি দরজায় লক করে দিয়ে শুয়ে পড়বে বাবা, তোকে খোঁজে নেবে না। আমি মা দুনিয়ার জমিনে কে আর তোকে খোঁজে নেবে বাবা? দুনিয়ায় তোরা বাজার হায়াতে নাই, আমি মা তোকে ছায়া করে রেখে দিয়েছিলাম। আজ চলে গেলে দুনিয়ার জমিনে তোর খোঁজলিয়ার মতো মানুষ আর কেউ থাকবে না। ওই সময় নিষ্ঠুর ছেলে মায়ের সম্মুখে দাঁড়িয়ে প্রেমের জ্বালায় জ্বলিত হয়ে গেছেন, আর সহ্য করতে পারছে না। এক বাক্যে দাঁড়িয়ে বলেছিলেন, মা ও কথাটা পরে চিন্তা হবে মা, আপনি বলো এই কথাটা কি মেনে নেবে মা? সূর্যটা পশ্চিমী গগনের দিকে ঢলে যাচ্ছে মা, সূর্য অস্ত চলে গেলে, ডুবে গেলে ওই মেয়ে ছেলে আমাকে আর শাদী বিবাহ করবে না মা, আর দেরি করবেন না। মা দাঁড়িয়ে কাঁদছে, নিষ্ঠুর পাষাণ হৃদয় ছেলে মায়ের হাতটা ধরে হিড়ি 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 করে টেনে টেনে ঘরের ভিতরে নিয়ে চলে যায়। মাকে নিয়ে ঘরে দরজা লক করে দিয়েছে। বৃদ্ধা জননী মাকে ঘরের ভিতরে চিৎ করে শুইয়ে ফেলেছে। ও মুসলমান, নিষ্ঠুর পাষাণ হৃদয় ছেলে ওই ধারালা ছুরিটা নিয়ে মায়ের বুকে চড়ে উঠে বসে গিয়েছে। মা, গর্ভধানী মা, জননী মা একটা বার চোখ খুলে বলেছিল, বেটা, হে বেটা, আমার জন্য একটা বার তোর দয়া মায়া হলো না? আমার কলিজাটা ফেটে যায় বাবা, আমার বুক থেকে নেমে আয়। আমি মা তোকে বড় কষ্ট করে মানুষ করেছিলাম বেটা, আজ তোর প্রেমের জ্বালা
আমাকে আর কষ্ট দিবি না। মায়ের সম্মুখে যখন ওই ধারওয়ালা ছুরিটা বার করেছে, ওই সময় মা নিজের দুটো চোখ জনমের মতো মা বন্ধ করে নিয়েছে। নিষ্ঠুর পাষাণ হৃদয় ছেলে এক বাক্যে বিরিদা মায়ের বুকে ওই ছুরিটা বসিয়ে দিয়েছে। মায়ের জাকান্দারি আওয়াজ, মায়ের কষ্টর আওয়াজ, মায়ের মরণের কষ্টর আওয়াজ কোন কর্ণপাত করল না। এক বাক্যে মায়ের বুকটা ফেরে ওই তাজা কলিজাটা কেটে নিয়েছে। হাতে করে মায়ের তাজা কলিজাটা নিয়ে মক্কার জমিনতে দৌড়া। কোথায় আমার প্রেমিকা, কোথায় আমার প্রেমিকা? মক্কার জমিনে পাতুরি রাস্তা, বালুকা রাস্তা, জায়গা জায়গা উঁচা নিচা হয়ে আছে। ওই সময় না যাওয়ার চতুর্দিকে লক্ষ্য করে দৌড়াতে দৌড়াতে নিজের মায়ের তাজা কলিজাটা হাতে করে নিয়ে নিজের প্রেমিকার দরবারে নিয়ে যাবে। ওই সময় পায়ে হোঁচট লেগে জমিনের মাটিতে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সাথে সাথে মায়ের তাজা কলিজাটা 10 হাত দূরে ছিটকে পড়ে গিয়েছে। ও ভাইজানেরা, মায়ের তাজা কলিজা থেকে তখন আওয়াজ হতে থাকে, আহা 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 বাঁচাও, আহা আহা বাঁচাও, জোরে বল সুবহান। এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিষ্ঠুর ছেলে জমিনের মাটিতে পড়ে গিয়ে মায়ের তাজা কলিজাটা তখনও পর্যন্ত জমিনে তড়পাতে থাকে। ওই সময় দাঁড়িয়ে কাঁদছে, হায় রে বিরিদা মায়ের জন্য। আপরে মেরে যারা জনমের মতন মায়ের কলিজাটা কেটে নিতে দ্বিধা করলাম না। ঝরঝর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ও ভাই জানেরা, এক বাঁকে হাতে করে নিয়ে কোথায় আমার বিরিদা মা হায়াতে আছে, এই তাজা কলিজাটা নিয়ে মায়ের কাছে পৌঁছে দিয়ে দিলে ও মুসলমান, ওই মা কি আর ফিরে আসবে রে? ও ভাই জানেরা, এই জাবানা মা বাপের কলিজা কেটে নিতে না পারো, তোমার বিবির কথা শুনে তোমার বিরিদা মা বাপের কলিজায় এমন আঘাত দিতে থাকো। মা ঘুমের ঘরে মা বদদুয়া করলো না, কারোর সাথে পরিচয় দিল না, অভিশাপ করলো না। মা ঘুমের ঘরে যদি একটা বাবা ঘুম ছেড়ে গিয়ে মা ওই সময় বিছানায় বসে উপ করে ওঠে, ও মুসলমান, কিয়ামতে দিন জান্নাত দেখা দূরের কথা, ওই মা বাপের করায় ভাষায় তোমার জীবনে ইবাদত বরবাদ হয়ে গেল। মুসলমান, জেনে রেখে আল্লাহ বলেছেন, তোমার বাপ মা যারা চলে গিয়েছে, দাদিমা নানু জান চলে গেছে, ওই নানি আব্বা যার মা বাপের ওই মাগফিরাতের কল্যাণের জন্য কোন জলসা জলসে মিলাদ মাহফিলে যদি টাকা পয়সা দান করতে পারো,
আমার দয়া নবী নূর নবী মদিনার রওজা পাক থেকে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ বলেছে, আমার যে গঙ্গামিল পরখা পাড়ার নীলাকাতে গঙ্গা এলাকার গিনে বেরিয়া চাঁদপুরে আমাদের মুসলমান, আমিরপুরে মুসলমান, আমি রাসূলুল্লাহ আমাকে জীবনে চোখে দেখিনি রে। আমার নবী আলা জলসায় তারা তার হাত লম্বা করে দিয়ে দেয়, কিয়ামতের দিন ও আমার ফেরেশতারা তোরা সাক্ষ্য থেকে যা, আমার বান্দা যে দানের হাত বাড়িয়ে দিয়েছে, বান্দার হাতটা খালি রে, বান্দার হাতে কিছু নাই, বান্দা শুধু ওয়াদা করার জন্য হাত লম্বা করেছে। এ ফেরেশতা সাক্ষী থেকে যা, কিয়ামতের দিন ময়দানে মাহশারে আমার বান্দা আমার উম্মত যদি তামাম শরীরটা জাহান আগুনে পুড়ে যায়, আমি রাসূলুল্লাহ ওই হাত উঁচু করাটা মদিনার রওজা পাকে দেখতে পেলাম। কিয়ামতের মহাময়দানে আমি রাসূলুল্লাহ ওই হাতটা অনন্ত জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে মন সুবহান। সেই দান আমরা বলি জলসায় দান খয়রাত করে কি লাভ হবে, কি ফায়দা হবে? লাভ আছে, ফায়দা আছে। এজন্য বলবো এলাকায় যা জলসা দিচ্ছে বরং ছেলেদেরকে ঝিড়িকি মারা কথা না বলি। ছেলে চাঁদা নিতে যাচ্ছে, তাকে মাথা চুলকাচ্ছে, জলসার চাঁদা। সলিমউদ্দিন মাথা চুলকাচ্ছে, মনে হয় ও মালের মাথায় খুশকি হয়েছে না উকুন হয়েছে, মাথা চুলকাচ্ছে। দেগঙ্গার বাজারে রামযাত্রা হবে, ফাংশন হবে, ক্লাব থেকে 551 টাকা চিঠি লিখে পাঠিয়ে সলিমউদ্দিন ওই তারিখে 15 ডিসেম্বর আমাদের যারা ক্লাবে সম্মানের সাথে দাওয়াত খাওয়া পাঠালাম, টাকাটা যেন ভদ্রভাবে পৌঁছে দেওয়া হয়, নতুবা দেগঙ্গার বাজারে শাটার বন্ধ হয়ে যাবে। তখন মুসলমান আস্তে আস্তে সুরসুর করে টাকাটা আগিয়ে আগিয়ে নিয়ে যাচ্ছে। এর নাম কি ঈমান? এর নাম কি মুসলমান? ধর্মসভার জন্য, মসজিদ মাদ্রাসার জন্য 20 টাকা চাঁদা ধরলে তখন কলিজা চচ্চর করে। মুসলমান সামনে দিয়ে কুটো গাছ নড়তে দেবে না, পিছন দিয়ে পলগাদা চলে যাবে, হোশ থাকবে না। করিম মার্কা বকিল হয়ে না। দেগঙ্গার বাজারে গিয়েছে, 4 নাম্বার স্যান্ডেল বলছে 30 টাকা দাম, 8 নাম্বার স্যান্ডেল সেটাও 30 টাকা দাম। ও চিন্তা করছে যে 8 নাম্বার যে দাম, 4 নাম্বার সেই দাম, আমি পয়সা ন্যায্য যেখান থেকে বড় জুতো নেবো, ছোট কারো নেবো। ও মাল যখন হাপুস হাপুস করে পাই দিয়ে বেড়াচ্ছে, এত শব্দ, তাই তলায় এখন আপনার হাফসুল মারতে শুরু করেছে। হাফসুল মারতে 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 খুলে যায়, ছেড়ে যাওয়া তোরা হাফসুল মারে। হাফসুল মারতে মারতে এত মোটা হয়ে গেছে, একদিন নদীর ঘাটে স্নান করতে গেছে, জুতা বাইরে রেখেছে। রাজার ছেলে স্নান করতে ঘাটে দেখতে কুমির মার্কা জুতো। মাল কার জুতো রে বাবা? পৃথিবীতে এমন জুতো তো কাউকে দেখি না। জুতোর কানটা ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে ড্রেনে। পৌরসভা এলাকা ওই মাল ফুলে ফুলে আপনাকে 20 কেজি করে ওজন হয়ে গেছে। নালার কাছে দুটো জুতা গিয়ে কুমিরের মতন দাঁড়িয়ে গেছে, এলাকা ডুবে যাচ্ছে, পানি আর সচ্ছে না। যারা পৌরসভার কাজ করছে দেখছে, সেখানে একটা লাঠিরে গোতা দেয়, ফুলে ফুলে ওঠে, নড়ে নড়ে ওঠে, যে কুমির নদীতে উঠে আসলো কিনা। ড্রেন বন্ধ করে দাও, পরিষ্কার করা হবে, পানি ছেঁচা হবে। দেখা গিয়েছে না,
সেই করিম বক্সের জুতো। জীবনে কোনোদিন 10 পয়সার আইসক্রিম কিনে খাইনি, এত বকিল। জীবনে কোনোদিন 1 পয়সা দান করিনি। তাই জুতো যখন আটকে গিয়েছে, বিচার হচ্ছে, মোড়ল বিচার করছে যে তোমার জুতা ফেরার জায়গা পেলে না, ডেরে যে না আটকে গিয়েছে তার বিনিময়ে আজ আমাদের এলাকায় এত ক্ষতি হয়েছে, তার জন্য তোমাকে জরিপানা 20,000 টাকা জরিপানা করলাম। ও চিন্তা করছে, খোদা জীবনে 1 পয়সা দান করি না, জীবনে কোনদিন বাদাম ভাজা পাপড় ভাজা কিনে খায় না, শুকনো মাঠে 20,000 চলে গেল। এ জুতো আর কোথায় ফেলবো না, দরিয়া রাখলো, মহাসাগরে ফেলে দিয়ে দেব, বিশাল সমুদ্র ফেললে আর কোন হদিস পাওয়া যাবে না। করিম বক্স জুতো ফেলে দিয়েছে দরিয়ার পানিতে। ওই ফাঁপা পানিতে আরো ফুলে মোটা হয়েছে। জেলেরা জাল পেতে যে মাছ ধরার জন্য ওই বড় মাল গিয়ে বেঁধে গিয়েছে, তারা মনে করলো বড় তিমি মাছ জালে বেঁধে গিয়েছে, জাল রক্ষা করা যায় না। ওই সময় জাল কেটে দিয়েছে, ওইটা ধরে আনবে বলে দেখতে পায় এ তো মাছ না, করিম বক্সর জুতো আমাদের ঠকিয়েছে। ওই শালা কোথাও ধরে নিয়ে আয়, পোস্টারে বেঁধে বিচার হবে। আমার 500, আমাকে 50টা হাত, আমার এত দামি আমার জালটা কেটে দিলাম, এর বিনিময়ে 30,000 টাকা জরিমানা করা হবে। সলিমউদ্দিন চিন্তা করি, করিম বক্স আল্লাহ জীবনে কিছু খায় না, শুকনো ডাঙায় 20,000 গেল, আবার 30,000। এ জুতো কোথায় নিয়ে যাব না, কোথায় ফেলব না। রাতের বেলা বাঁশবাগান একটা গর্ত খুঁড়ে সেটা ওই জুতো দুটো কবর দিয়ে দেব। সলিমউদ্দিন অপেক্ষা করছে রাতের বেলা, কবর জুতো পর্যন্ত গুলোকে কবর দেবে। এলাকার দুষ্কৃতির ছেলেরা দেখে সলিমউদ্দিন মনে হয় করিম বক্স টাকা রাখার জায়গার ঘরে নাই, তাই বাঁশবাগানে টাকা পুঁতবে। লক্ষ্য রেখে দিয়েছে 10 জন নওজওয়ান, ও সব ঘুমিয়ে গিয়েছে। জুতো দুটো সেখানে ডেরে, সেখানে একটা গর্ত খুঁড়ে জুতো দুটো মাটি চাপা দিয়ে আস্তে আস্তে ঘরে চলে এসেছে। ওরা দেখলো চলে গেছে করিম বক্স, এবার গিয়ে দেখি, গিয়ে খুঁড়ে দেখে শ্যামাল কুমির মার কাছে জুতো করিম বক্স এখানে পুঁতে দিয়ে গেছে। ধরে কিলাফের নওজওয়ান 20,000 টাকা জরিমানা করা হলো। আমাদের অপমান হতে হয়েছে, সারা রাত জায়গাটা বেকার হয়েছে। মনে করলাম তুমি টাকা পুচ্ছ, তার জন্য আমরা সারা রাতটা জাগরণ করেছিলাম। মুসলমান তাই বলবো, বকিল হলো না, চলে যাবে, এদিকে ডাকাত নিয়ে চলে যাবে, এদিকে পূজা, এদিকে যাত্রা ফাংশন, এদিকে ফুটবল রক্ত শিবির কেড়ে নিয়ে যাবে, তোমার রক্ত শোষণ করে দেবে। মুসলমান দিয়ে রাস্তায় দাঁড় করতে গেলে উদার মনে হাত লম্বা করে দিয়ে দাও। ও মুসলমান, আল্লাহ পাক বলেছেন জেনে রেখে দিয়ে দেন। এমন একটা আপনাদের সম্রাট দেশের একটা বাচ্চা ছিলেন, বিশাল জাহিরাতে বাচ্চা, জীবনে কোনদিন কাউকে দান করিনি, কোন মিসকিন ফকিরকে একটা মুঠো চাল জীবনে দেয়নি। এত নিষ্ঠুর বাচ্চা, এত হিসাব করে চলে। ঘরেতে 3 জন ফ্যামিলি 3টে রুটি তৈরি করে, 3টা রুটির মধ্যে একটা রুটি একটা নিজের, একটা বিবির, একটা মেয়ে। মেয়ে রুটিটা যখন খাবে, ওই সময় রাজদরবারে একটা অনাথ 3 দিন পিপাসিত ক্ষুধা তৃষ্ণাওয়ালা একটা ভিখারি এসে বলছে, মা, ও জননী মা,
আমাকে কিছু খেতে দাও, আমি 3 দিন অনাহারে পড়ে আছি মা, আমাকে যদি খেতে দাও। আল্লাহ পাক আমি যে মুসিবতে পড়লে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুলিয়াত করে নেবে। মা আমাকে খেতে দাও। ওই সময় রাজার একটাই মাত্র মেয়ে, রোম সম্রাটের মেয়ে, ভিখারির কথা শুনে চিন্তা করছে যা দোয়া করে তাই পাওয়া যাবে, যখন যা দোয়া করে আল্লাহ পাক কবুলিয়াত করবে। এক বাক্যে রুটিটা নিয়ে বাদশার কন্যা অনাথ ভিখারিকে দিয়ে দিয়েছে। ভিখারিটা রুটিটা নিয়ে অনেক দোয়া করতে করতে চলে গেছে। এদিকে রাজার দরবারের সংবাদ চলে গেছে, ও বাদশা জাহাপানা, আপনার কন্যা আপনার মেয়ে একটা ভিখারিকে রুটি দান করেছে। ঘরে চলে এসেছে, এক বাক্যে মেয়েকে ডেকেছে, ও আমার কন্যা, আমি তোর পিতা, আমি জীবনে দান করি না, কাউকে কিছু দিই না, আজ তুই আমার ঘরে আমানত তোকে খেতে দিয়েছিলাম, ওই রুটিটা তুই কাকে দিয়েছি? ভিখারিকে। কোন হাত দিয়ে দিয়েছি? আমার আব্বাজান এই ডান হাত দিয়ে দিয়েছিলাম। হে জাল্লাদ, তরবারিটা নিয়ে চলে আয়, এই হাতে দান করেছে জনমের মতো আমার মেয়ের হাতটা, কিউনি থেকে এখান থেকে কেটে দিয়ে দে। জনমের মতো হাতটা কেটে দিয়েছে। দান করার বিয়ে হয়েছে, শাদী হয়েছে। যখন চিন্তা করছে বাসরাত শোভারাত দাম্পত্য জীবনের পরিচয়ের আমাকে যখন দেখতে এসেছিল কেউ লক্ষ্য করিনি গো, আমি কাপড় দিয়ে হাতটা ঢেকে রেখে দিয়েছিলাম। আজ বাসরাতে স্বামী আমাকে ডাকবে, হাত লম্বা করবে, আমার স্বামীর সম্মুখে আমার ডানা হাত তাগিয়ে দিতে হবে। আব্বি আল্লাহ, আমার হাত যে কাটা, আমার স্বামী এখনে জানতে পারলে আমাকে তালাক দিয়ে দেবে। বাসর ঘরে বসে স্বামীর সাথে পরিচয় আগে ওই মেয়েটা বসে বসে কাঁদছে, এত কান্না কাঁদছে, ওই কান্না আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার আল্লাহ পাক মকবুল করে নিয়েছে। আল্লাহ জানিয়ে দিয়েছিল, ও আমার ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, আমার নেক বান্দিটা ভিখারিকে দান করা বিনিময়ে আজ তারা নিষ্ঠুর পিতা ওই বাচ্চাটার হাতটা কেটে নিয়েছে। স্বামী যদি জানতে পারে এই বাসর ঘরে তাকে তালাক দিয়ে দেবে। ও আমার ফেরেশতা, আমি আল্লাহ একটা নূরের হাত নিয়ে চলে যাও, আমার বান্দিকে ওই কাটা হাতের সাথে এই নূরের হাতটা জুড়ে দিয়ে দাও। জোরে বল সুবহান।
ওই সময় ফেরেশতা এসেছে, ওই কাপড়ের ভিতরে হাত কাটা ওই মহিলাকে ওই সময় নূরে হাতটা নিয়ে এসে জুড়ে দেওয়ার সাথে সাথে ওই ঘরটা নূর আলা নূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় স্বামী বলছে, হে বিবি রে, ও বিবি রে, তোমার হাতে কি গো? আমার ঘরটা উজ্জ্বল হয়ে গেল। বিবি আমার কাছে এসো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।